দেশের নির্বাচনী প্রক্রিয়ায় পরিবর্তন ছাড়া ক্ষমতাসীন প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ। তার মতে, যতদিন নির্বাচন কমিশন প্রশাসনের সাথে সংশ্লিষ্ট থাকবে ততদিন নির্বাচন সুষ্ঠু হবে না। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বৃহস্পতিবার দুপুরে সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ আয়োজিত একটি গ্রহণযোগ্য নির্বাচনই দিতে পারে চলমান সংকটের সমাধান শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আমার মতে নির্বাচনই হলো সমস্যার সমাধানের একমাত্র। সে নির্বাচনটা কি? কাদের নির্বাচন? Who are the players? It is whose right? ভোটারদের হলো অধিকার। কারণ সংবিধানে বলেছে যে জনগণ এই দেশের মালিক। তারপরে সচেতন জনগণ, অর্থাৎ যারা নাকি প্রাপ্ত বয়স্ক হয়েছেন তারা হলেন ভোটার। খেলাটা তাদের। ঘুরিয়ে দেন না, ভোটের অধিকারটা পকেটে নিয়ে ঘুরেন কেন? জনগণের অধিকার জনগণের কাছে দেন, ভোটটা তারা পরিচালনা করবে। ভোটটা তো তাদেরকে পরিচালনা করতে দিচ্ছেন না। যতদিন পর্যন্ত ভোটাররা এই দেশে ভোট পরিচালনার দায়িত্ব গ্রহণ না করবে অতদিন পর্যন্ত আমি মোটা কালি দিয়ে লিখে দিতে পারি ইলেকশন সুষ্ঠু হবে না, হবে না, হবে না। বর্তমানে নির্বাচনে ক্ষমতাসীনদের প্রভাব রয়েছে। অতীতে যদি সিল মেরে ভোট দিত, এখন বাক্স ভেঙে ভোট দেওয়া হয়। এখানে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই, তারা নির্বাক থাকে, এমন মন্তব্য করে সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, ইলেকশন থেকে 1973 ইলেকশন থেকে শুরু করে যতগুলো ইলেকশন হয়েছে প্রত্যেকটা ইলেকশনের চরিত্র হচ্ছে আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটা ইউরোপে রয়েছে, তাদের সেই কমপ্লিকেটেড রিপ্রেজেন্টেশন আমরা আনবো না। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে সেটাকে আনবো। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সেটা কি? আমরা 4 বছর পরে 5 বছর পরে পার্লামেন্ট ইলেকশন করব, এটা ফিক্স করে ফেলবো যে এই বছরের ডিসেম্বরের 3rd উইকে যে কোনো দিন আমাদের ইলেকশন হবে, কনস্টিটিউশনালি ফিক্সড। সিটি কর্পোরেশন নির্বাচনে দেশের অবস্থার তেমন কোনো পরিবর্তন হবে না, কিন্তু কিছুটা হলেও জনগণের মনোভাব পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করে ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক তালেয়া রেহমান একই আলোচনা সভায় বলেন, যেসব আচরণবিধির কথা অলরেডি আপনারা শুনেছেন, আমি একটু বলতে চাই না, এগুলো বলা হয়ে গেছে। আচরণবিধি রক্ষা করার সমস্ত দায়িত্ব কিন্তু বর্তায় ইলেকশন কমিশনের, এবং ইলেকশন কমিশনের বেশ 2-4টা গাফলতির কথা আপনারা শুনেছেন, বলেছেন। সেগুলোর যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে অবশ্যই ইলেকশন কমিশন দেখবেন। ধ্বনি উঠেছে, যে ডিমান্ড উঠেছে যে আর্মি ডিপ্লয় করা, আমি মনে করি এটা করা উচিত। সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজের চেয়ারপারসন ব্যারিস্টার ফাতেমা আনোয়ারের সভাপতিত্বে এই আলোচনা সভায় অতীতে বাংলাদেশের নির্বাচনে ভুল ত্রুটিগুলো উল্লেখ করে বর্তমান সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে করণীয় বিষয় তুলে ধরে অন্যান্য আলোচকরা তাদের বক্তব্যে বলেন, গ্রহণযোগ্য নির্বাচনই সবকিছু সমাধান দিতে পারে বলে আমরা যে প্রত্যয় ব্যক্ত করছি, তার একটি টেস্ট কেস কিন্তু আগামী 28শে এপ্রিল আমরা দেখতে পাবো। তাতে আমি বিশ্বাস করি না যে 28 তারিখে যদি আমরা 3টি সিটি কর্পোরেশন নির্বাচনে 20 দলীয় ঐক্য জোট মনোনীত প্রার্থীরা বা নির্দলীয় নির্বাচনের সমর্থকরা জয়ী হয়, তাতে সরকারের কিছুই হবে না। কিন্তু মানুষের প্রতিবাদের একটি ভাষা বা একটা এভিনিউ খুলে যাবে, যেখান থেকে সরকার একটা অ্যালার্মিং ভয়েস পাবে যে ইয়েস, আমরা জনগণের সাথে আমাদের যে কানেক্টিভিটি সেটা একেবারে শূন্যের কোঠায়। সুতরাং সে কানেক্টিভিটি প্রমাণ করার জন্য আমাদেরকে শুধু ওই তাবিদ আওয়াল, মির্জা আব্বাস, মিস্টার মঞ্জুর নট অনলি যে শুধু কাস্ট ভোট টাচ করা তা না, ভোটের ব্যবধানটি এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে সেটা সরকার যে 5% ভোটটি পেয়েছে গত 14 সালের 5ই জানুয়ারিতে, 5ই জানুয়ারি 5%, সেই 5%ই রাখতে হবে। বর্তমানে সরকার যে স্মার্টলি একটা কথা বলছেন যে 2019 সালে নির্বাচন হবে, আমি মনে করি সরকার সবকিছু বুঝেও বুঝছেন না। সুতরাং তাদেরকে অবশ্যই বুঝতে হবে যে গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন ছাড়া অন্য
পন্থা বা অন্য কোনো উপায় মানুষের সামনে নাই, এবং যতদিন পর্যন্ত একটি নিরপেক্ষ সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের এই সংকটের সমাধান হবে না। সুতরাং আমরা আবারও এই সেমিনারের মাধ্যমে আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নির্বাচনের বিষয়ে সংলাপের প্রক্রিয়া শুরু করে অবিলম্বে নির্বাচন দিন। এখন যে সংকট তৈরি হয়েছে, গণতন্ত্রের যে লড়াই চলছে, আজকে বন্দুক দিয়ে মানুষের বুকে গুলি ঢুকিয়ে হয়তো সেটা সাময়িকভাবে আপনারা দমিয়ে রাখছেন, সেটা দমিয়ে রাখা যাবে না। কাজেই এটাকে যদি দমিয়ে রাখতে চাই, বাংলাদেশকে যদি আপনাকে গণতান্ত্রিক দেশ আমরা পরিণত করতে চাই, ভোটাধিকার যদি আমরা চাই, আমরা শান্তির বাংলাদেশ চাই, ওই যে সাবজেক্টটি দেওয়া আছে একটি গ্রহণযোগ্য নির্বাচন, আমরা আশা করবো যে আমাদের আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের গণতন্ত্রের মানুষকন্যা হিসেবে দেখতে চাই, আমরা ফ্যাসিবাদের পক্ষে হিসেবে দেখতে চাই না। তিনি একটি নির্বাচন দিয়ে, গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে, ক্ষমতা ছেড়ে দিয়ে জনগণের আবার ভোটার একটা ব্যবস্থা করবেন, সেই ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, জনগণের ভোটে নেবে তিনিও হতে পারেন, তারাই দেশ পরিচালনা করবেন এবং দেশে শান্তি ফিরে আসবে। সে পক্ষে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনই কেবল এর সমাধান হতে পারে। এ ব্যাপারে রাজনৈতিক দল সহ সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে কাজ করতে হবে, এগিয়ে আসতে হবে, উদ্যোগী হতে হবে। যেহেতু তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মধ্য দিয়েই চলমান সংকট শুরু হয়েছে, ভোটারবিহীন নির্বাচনের মতো ঘটনা ঘটেছে, তাই এই সংকট নিরসনে সরকারকেই উদ্যোগী ভূমিকা প্রথম গ্রহণ করতে হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু সরকারের পরিবর্তন হবে না, ক্ষমতার পরিবর্তন হবে না। তারপরও আমরা দেখছি যে বিরোধী দলের নেতা কর্মীদের উপর অভিযান চলছে। মেয়র প্রার্থী মির্জা আব্বাসকে এখনো জামিন দেওয়া হয়নি, অথচ চট্টগ্রামের আওয়ামী লীগ সমর্থিত 14 দল সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসিরের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার তাকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা দেখছি যে এই সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থীরা গ্রেপ্তার আতঙ্কে ভুগছেন। যারা ওই প্রার্থীদের সমর্থনে কাজ করবে তারাও গ্রেপ্তার আতঙ্কে ভুগছে। অভিযান চলছে, সরকার বলছে শেষ দিন পর্যন্ত অভিযান চলবে। অভিযান নির্বাচনে কি যারা বিরোধী প্রার্থীর সমর্থক কর্মী তাদের বিরুদ্ধে? তাহলে এই সাজানো নির্বাচন দেবার তো কোনো অর্থ ছিল না।